হাঁটতে পারছিস নি? নাহলে এখানে গুলি করে দেবো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবজেকশন ইওর অনার, বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না। আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না। আমার কাছে সাক্ষী আছে। কিন্তু কিন্তু কি বলেন? আমার সাক্ষী হচ্ছে ইন্সপেক্টর সামাদ। উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। তাই মহামান্য আদালতের কাছে আমি কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। উনি আসলে সমস্ত সাক্ষী ও প্রমাণ আদালতের সামনে পেশ করব। এই উকিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব দেখলেন, আপনার সামনে আমাকে থ্রেট দিচ্ছে। আসামি শাকিল খান, এটা মস্তানি করার জায়গা না। আপনার যদি কিছু বলার থাকে আদালতে বলতে পারেন। না, আমি আদালতের সামনে কিছু বলতে চাইনি। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজে বাজে বকছে। আমি মনে হয় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। দ্য কোর্ট ইজ ক্লোজড। এই, তুই এখানে কি হচ্ছে? স্যার, শাকিলকে চা দিতে এসেছি। না না, আসামিকে কোন চা দেওয়া হবে না। যা এখান থেকে। এই কনস্টেবল, আমি যদি চা খেতে না পাই না, তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না। চা খাবেন? আগে বললে তো হয়। এই মুসলিমা, স্যারকে চা দে। দাদা, আমি সব রকম চেষ্টা করে দেখেছি, আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবো না। আর আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ। ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবে। আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবার পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনি, টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। কোন টনির কথা বলছো ভাই? মাছ বেচে ওই টনি, না ছাগলের ব্যাপারই করে ওই টনি? টনি হলো সেই জম যার হাতে কেউ রেহাই পায় না। ও আমার ভাই। টনি ভাই, আমার ছেড়ে দে টনি ভাই। আমি তোমার লাগাই জীবন আইবো টনি ভাই। টনি ভাই প্লিজ ছেড়ে দে টনি ভাই। টনি ভাই। না টনি ভাই, টনি ভাই, টনি ভাই। না 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 টনি ভাই না। টনি ভাই, টনি ভাই না, টনি ভাই। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেব। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস, তোর মাসখানেকের জন্য গা ঢাকা দে। দাদা, দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করেন না। আরে কি হয়েছে সেটা বলবে তো। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না। আমার আব্বা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। এই,
এখানে ভালোবাসি তাহলে মারাতে আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। বিশু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দাঁতপুর। তোমার কোনো চিন্তা নাই, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে হবে। এই বিশু, বিয়ের ব্যবস্থা কর। এই চ। শালা, তুই আমার সাথে বেইমানি করিস? তোরা প্রেম করেছিলাম, তোদের বিয়ে দিয়ে দিলাম, আর তুই সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? তোর এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ। বস, এটা আপনি কি করলেন? যাকে আপনি মারতে গেছিলেন তাকে আবার একটা মেয়ে কষ্ট হসপিটালে ভর্তি করে দিলেন। মেয়েটাকে আপনি চেনেন? না, চেনেন না তো শালাকে বাঁচালেন কেন? জানি না, কিন্তু কেন মনে হলো সে আমার খুব কাছের একজন। ওর কথায় আমি সব কিছু করতে পারি। কি ওই মেয়েটা তো আমাকে মারতে বলে তোরা আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ, মেরে ফেলবো। আপনি কি বলছেন বস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যেভাবেই হোক ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানিনি। এত বড় শহরে ওকে কোথায় খুঁজবো? ওর নাম সালমা। আমি কিচ্ছু জানিনি। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর। ঠিক আছে বস, আমরা দেখছি। দাদা দাদা, কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। আজ এক সপ্তাহ ধরে ওর জন্য অপেক্ষা করছি। আমি কি ওর দেখা পাবো না? দাঁড়া দাঁড়া। কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসের আপনাকে নামিয়ে দিন।
আপনি কোথায় নামবেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। চলে এসেছি, নামেন। সালমা। আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য এই জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামাদ, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেব। এই চল। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। কারা আপনারা? এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেরিয়ে যান বাড়ি থেকে। আমি এখানে থাকতে আসিনি, তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করেই চলে যাব। কিসের হিসাব? তোর কাছে দুটো অপশন। এক, তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। এখন তুই বল কি করবি? তুই কি ভাবছিস? তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগে তোকে আমি শেষ করে দেবো। বস, সেদিন এই মেয়েটার জন্য একটা ছেলেকে ছেড়ে দিলেন, আজকে সবাই পুলিশকে ছেড়ে দিলেন। কি হয়েছে আপনার? আপনি সব কিছু ভুলে গেছেন? আপনি কি জানেন না এই পুলিশ অফিসারের জন্য আপনার ভাইয়ের ফাঁসি হবে? হ্যাঁ জানি। জানা সত্ত্বেও আপনি কেন শালাকে ছেড়ে দিলেন? যাকে আমি পাগলের মতন ভালোবাসি, যার চেহারা আমার সব সময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? সামান্য কি মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন? দাদা যদি জানতে পারে, দাদাকে আপনি কি জবাব দিবেন? সেটা আমি পরে ভাববো, তোর এখন যা তো, আমাকে জ্বালাসনি। আমরা জানি বস, আপনাকে যতই বোঝায় না কেন ওই মেয়েটা আপনার কাছে সব কিছু। এই চ।
চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? চ। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা, আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা মাস্তানের সাথে কথা বলতে চাইনি। রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনোই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানায় না। চ সালমা, আমাদের দেরি হয়েছে। চ। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা উকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকাল আমি দেখা করব। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও কেন? মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এইসব ছেলেদের না খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিসনি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। দু প্লেট বিরিয়ানি দাও। বিরিয়ানি তো খাবো বলছি, পকেটে টাকা আছে তো? টাকা নাই। টাকা নাই তো এখানে কি হচ্ছে? ফটো এখান থেকে। সুজা আঙুলে ঘি উঠবে না, লে ধর। এই, বিরিয়ানি দিবি নাকি তাই বল, নাহলে ভুড়ি ফাঁসি দেবো। বাবা রে, এ বাচ্চারা বিশুদ্ধ রে। হ্যাঁ, এক্ষুনি দিছি।
কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই, দুদিনকার ভালোবাসাই তোর কাছে সব কিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই, আমি হাসি মুখে মরতে রাজি। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে খালাস করে দেবো। এই চল। এই শালা ইন্সপেক্টর বেরাই বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংলিশ জানিস না, তোর বাপ খারাপ। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্ডারারকে, যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে, তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। মার, একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? মার মার। উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছেন, আপনাকে কেউ আর বাধা দেওয়ার নাই, আপনি কালকে মুক্তি পেয়ে যাবেন। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি, তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে আমার মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে, এই নিন। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে, তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না, টনি, তুই কাজটা ঠিক করলি নি, তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা, ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার 11টা রেপ করেছে, সে ফাঁসিতে ঝুলবে না তো কে ঝুলবে? টনি! হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই এরকম একটা দাগি ক্রিমিনালকে ফাঁসি দড়িতে ঝোলাতে পেরেছি। এই বুড়ি চল। আমি তোমাকে অনেক ভালোবাসি টনি।